হরে কৃষ্ণ। সবাইকে জানাই কৃষ্ণপ্রীতি ও আমলকি একাদশীর শুভেচ্ছা। তো আজকে আমরা জানবো আমলকি একাদশীতে আমলকি বৃক্ষের মহিমা। আমলকি একাদশী হলো ফাল্গুন মাসের শুক্লপক্ষের যে একাদশী। তো আমলকি বৃক্ষ ভগবানের মুখপদ্ম থেকে এক বিন্দু জল যখন ভূমিতে পতিত হয় তখন এক বিশাল আমলকি বৃক্ষের সৃষ্টি হয়। তো এই আমলকি বৃক্ষকে আদি বৃক্ষ বলা হয়। আর এই বৃক্ষে অবস্থান করেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। শাখা প্রশাখায় অবস্থান করেন দেবতাগণ, ঋষিগণ এবং প্রজাপতিগণ। তা শাস্ত্রে একে পরম বৈষ্ণব রূপেও বিখ্যাত। তো আমলকি একাদশীতে যদি কেউ আমলকি বৃক্ষকে স্মরণ করেন বা স্মরণ করেন তাতেও সে গোদানের ফল লাভ করতে পারেন। তো আমলকি বৃক্ষকে প্রদক্ষিণ করা, আমলকি বৃক্ষকে প্রণাম নিবেদন করা, পূজা করা এবং আমলকি ফল ভগবানকে নিবেদন করা, সেই প্রসাদ গ্রহণ করা এবং আমলকি ফলের মালা তৈরি করে ভগবানের গলায় পরিধান করানো এই একাদশীতে তার বিশেষ ফল। তো আমরা আমাদের বাসায় যাদের আছে বা বাড়ির আশেপাশে যদি আছে, অবশ্যই আমরা আমলকি বৃক্ষকে প্রদক্ষিণ, প্রণাম এবং পূজা নিবেদন করতে পারি। আর যাদের বাসায় বা কাছাকাছি নেই তারা আমরা যদি স্মরণেও আমলকি বৃক্ষকে প্রণাম নিবেদন করি বা স্মরণ করি তাতে আমরা গোদানের ফল লাভ করব। তাই এই বিশেষ একাদশীতে আমরা এই বিশেষ ফল লাভ করার জন্য এই আমলকি বৃক্ষের পূজা, প্রণাম নিবেদন এবং তার আমলকি ফলের প্রসাদ গ্রহণ অবশ্যই করব। হরে কৃষ্ণ।